হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর সকাল সকাল কিন্তু আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। তো আজ ছিল শনিবার, তো মেয়ের ছিল এক্সাম। তো আজ কিন্তু ম্যাথের এক্সাম আছে। তো ম্যাথ নাম শুনলেই আমার তো মানে গায়ে কাটা দেয়। তো আমার মেয়েও একটু ভয় পায়। আর কি বলবো, তো যাই হোক, ও পড়াশোনা করছে। আর আমি এই ব্লাউজটা নিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে দেওয়ার জন্য, মানে একটা কাকিমার দোকানে আর কি, যে কাকিমার দোকানে আমি সমস্ত কিছু করাতে দিই। তো এই ব্লাউজের মাপে একটা ব্লাউজ হবে, তার জন্যই। তারপর কিন্তু আমি একটু রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো কালকে একটু মাংস ছিল, তো দেখলাম যে মাংসটা আছে, অনেকটাই মাংস ছিল। ভাবলাম একটু গরম করে রাখি। তার আগে দেখলাম শাশুড়ি মা চা করে রেখেছে আজকে। আর আমার মেয়ের জন্যই চাটা করা, অবশ্য ও সকালবেলা উঠে আগে পড়তে বসে পড়ে। আর আমি সেই সময়টা একটু পুজো করি। আর এখানে যে দুধটা ছিল ওই দুধটা দিয়ে একটু কাজের কাকিমাকে মা বললো চা করে দেবে। আমার মেয়ে তো কাল খায়নি, দুধ মাংস রুটি খেয়েছে, তার জন্যই। তো এখানে বেঁচে যাওয়া মাংসটা একটু গরম করে নিলাম। যা গরম পড়েছে, সব জিনিস তো টকে যাবে বা খারাপ হয়ে যাবে। আর আমাদের কিন্তু মাছ মাংস এসব কিছু ফ্রিজে রাখি না, মানে ফ্রিজটা একদম নিরামিষই, ঠাকুরের জিনিসপত্র আর ধোয়া বাজারপত্র এগুলোই আর কি রাখা হয়। তারপর ওটা মাংসটা গরম করার পর না ইন্ডাকশানটা একটু মুছে নিলাম, কেননা ইন্ডাকশানটাই এখন ভাত করি, যেহেতু গ্যাসের ক্রাইসিস খুব। তো ভাতের হাঁড়ি যেহেতু লক্ষ্মীর হাঁড়ি, তো হোটেলের এঁটোকাটা এর সাথে কোনো কিছু ঠেকাই না। তারপর চাটা করে নিয়ে আমি ওপরে গেলাম। তো ওপরে যেই যে মুদিখানার খাতাটা দেখছো, এটা কিন্তু এই এপ্রিল মাসে মুদিখানার ফর্দটা আমার শ্বশুরমশাই বলল করে রাখো। তো এই ফর্দগুলো কিন্তু আমিই করি, প্রত্যেক মাসের মাস যে মুদিখানাগুলো আসে। তো তারপর দেখলাম মেয়ে মোটামুটি অঙ্কগুলো সবই তো ঠিক করতে পারছে, তবুও একটু টেনশান করছিলাম যদি ভুল করে ফেলে। হাতে রাখার যোগ বিয়োগগুলো একটু আধটু তো ভুল করেই, আর কি বলবো। আর এখানে আমার শাশুড়ি মা আর কি একটু আলুর তরকারি বসিয়েছিল। তো সেই আলুর তরকারিটাই দেখলাম এখনও হয়ে ওঠেনি। তো তার জন্য মেয়ের জন্য একটু চানাচুর দিয়ে শসা দিয়ে মুড়ি নিয়ে গেলাম। ও যেহেতু খুব তাড়াতাড়ি করছে, ওর বন্ধুরাও বেরিয়ে পড়বে আর দাঁড়াবে না, তো তার জন্য ওকে মুড়িটা খাইয়ে দিলাম চানাচুর দিয়ে। তারপর বেরিয়েও পড়েছে, ওর বন্ধু ডাকতে এসেছিল। তো দেখলাম কয়েকটা কাকিমা আর কি নদীর মাছ বিক্রি করতে এসেছে। আর নদীর মাছগুলো খেতেও কিন্তু খুব টেস্টি, আর হেলদির পক্ষেও ভালো। মানে নদীর মাছ খাওয়া শুনেছি নাকি খুব ভালো, নদীর মাছ বা সামুদ্রিক মাছ। পুকুরের মাছ তো নানান রকম বিষ প্রয়োগ করে বাড়ানো হয়, আর নদীর মাছে তো এসব কোনো মানে ঝামেলাই নেই। তো সেই জন্যেই আমি কি করলাম, আর যেহেতু মাংসটা ছিলই, শ্বশুরমশাই বা মেয়ে খাবে, তো আমাদের জন্য একটু, আমার আর শাশুড়ি মার জন্য একটু মাছ নিয়ে নিলাম। অনেক দিন পর কিন্তু শনিবারের নিয়ম শৃঙ্খলাটা ভাঙলো, তবে শুধুমাত্র কিন্তু আজকের দিনটার জন্যই, আর অন্য দিন না। তবে সোমবারটা কিন্তু আমি এগুলোও করি না, যদি বা শনিবারটা বাইরেও একটু খাই, মানে বিয়েবাড়ি টিয়েবাড়ি পড়লে বাড়িতে রান্না করি না, কিন্তু সোমবার কিন্তু এটাও হয় না। তো তারপর একটু লাউয়ের ডাল করছিলাম, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝালই করেছিলাম। তো ভাবলাম প্রায় 11টা 40 বাজতেই যাচ্ছে, এবার একটু ওপরে চলে যাব, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মেয়েও চলে আসবে। আর আগের দিন একটু বেলের শরবত করেছিলাম, তো বেলটা না অর্ধেক রেখে দিয়েছিলাম, আমার মাকেও দেওয়া হয়নি। আর আমার মাও কিন্তু বেলের শরবত খেতে খুব ভালোবাসে, আর এই গরমে বেলের শরবত তো জাস্ট অসাধারণ লাগে। তো নুন চিনি দিয়ে সমস্ত যা জিনিসপত্রগুলো আর কি ওপরে নিয়ে চলে এলাম। এটা কিচেনেও করা যেত, বাট ভাবলাম রান্নাবান্না যখন হয়েই গেছে, এটা আমি ঘরে বসে নিশ্চিন্তে নির্ভাবনায় করি। তো আর আমি একটু বসে করি আর কি, গরম পড়ে গেছে না ভীষণ, পাখার তলায় বসে। তো বলতে বলতেই আইসক্রিমটাও চলে এসেছিলো, আর এটাও ছিল কিন্তু বেলের আইসক্রিম। আর বেলের আইসক্রিমটা দিতে তো এর টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে, মানে দারুণ। তো আমিও একটু খেলাম, আর মেয়ে তো এসেই গেছিলো, মেয়ের জন্য একটু দিলাম। আর দেখলাম ওর এক্সাম তো খুবই ভালো হয়েছে, তাতে আমিও তো ভীষণ খুশি, আর ও খুব খুশি। তো আরও এক গ্লাস ছিল আমার শাশুড়ি মার জন্য, তো শাশুড়ি মাকে যেয়ে একটু দিলাম। আর আমার মার জন্য একটু বোতলে নিয়েছিলাম, মা যেহেতু আগের বার খাইনি, দিয়ে আসা হয়নি, তো মাকেই দিতে গেছিলাম একটু। আর চোখের একটা ড্রপ দিতে গেছিলাম। তো তারপর কিন্তু আমি বাড়ি ফিরে এসেছিলাম। আর এত রোদে কিন্তু আমার স্কিনে মানে স্কিনটা প্রায় বোধহয় কালোই হয়ে গেছে রোদের মধ্যে যা আসা করে। তো এই ওয়াইপসটা দেখছো, এটা কিন্তু বাচ্চাদের ওয়াইপস না, এটা স্কিনের জন্য যে ওয়াইপসটা হয়, সেই ওয়াইপসটা নিয়েই কিন্তু আমি মুখটা একটু ক্লিন করছিলাম।
তো আমার মেয়ের জন্যই কিন্তু আমি ওয়েবস 3খানা কিনেছিলাম। কালকে তো মানে কী কী শপিং করলাম তোমাদের কাউকে দেখানো হয়নি, তো দেখাতে এলাম। তো দেখাই কী কী শপিং করলাম। সেল থেকে আরও অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে একটু দরদাম করতে দেয় না, বলে তুমি ঝগড়া করছো। আমি বললাম যে দেখো আমি ঝগড়া করছি না, কিন্তু এগুলো এইভাবে দাম নিলে আমাদের পয়সাটা নষ্ট হবে। তো বলছে না ঝগড়া করো না, যেগুলো চাইছে সেগুলো দিয়ে দাও। তাই কিছুটা দাম কমাতে পেরেছিলাম আর কি। তো দেখাই, প্রথমে যেটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য, যে কাঁধে বাঁধা দুটো দড়ি দেওয়া আর কি, মেয়ের জন্য দুটো জামা নিয়েছিলাম। আর আমার মেয়ের তো এসে একদম পছন্দ হয়নি। আমি বললাম তাহলে মানে গরমকালে তো মানে এই জামাগুলোই খুব ভালো লাগে, ওগুলো ছাড়া কি ওকে পরবে কি মোটা মোটা জামাগুলো, এগুলো তো কি আর হয়। তো যাই হোক, চললি কেন, এমন মেয়ে হয়েছে না আমার, কি বলবো। যাই হোক, আমি একটা জিনিস ভুলে আমার ভাইজির জন্য নিতেই ভুলে গেছিলাম, এটাই খারাপ লাগছে। দেখি ওর জন্য কোথা থেকে নিতে হবে। তো দেখো এই জামাটা আর এই জামাটা আমি নিয়েছিলাম, এই দুটো জামা। বেশ আমার এই জামাগুলো না এত ভালো লাগে, এইগুলো না মানে কাঁধের কাছে বেশ বাঁধা মতো, পরতেও খুব সুবিধা। এই যে কাঁধের কাছে না বাঁধা মতো, আমার খুব ভালো লাগে এই জামাগুলো। এগুলো অবশ্য অত ভীষণ রোগ, তার জন্য সেলাই করতে হবে এগুলো। এটা নিয়েছিলাম আর নিয়েছিলাম এটা নিয়েছিলাম। এগুলো কিন্তু 220 টাকা করে দাম বলছিল। লাস্ট টাইম আমি দিয়েছিলাম 160 টাকা দিয়েছিলাম, মানে এগুলো বোধহয় 120 কি 150 টাকা হয়তো দাম হতে পারতো। যাই 160 টাকা দিয়েছিলাম। এই দুটো জামা নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম আমার দুটো নাইটি নিয়েছিলাম 150 টাকা দিয়ে। নাইটিগুলো দেখি দে, 150 টাকা দিয়ে। তবে নাইটিগুলো খুব একটা খারাপ না, বাট খুব ভালোও নয়। যেমন দেখাই এই নাইটিটাও 150 টাকা দাম ছিল। এটা কিন্তু সুতির না, এটা একটু মানে জর্জেট টাইপের, একটু গরমকালে কিন্তু গরমই লাগবে এটা নিলে। এই যে এইরকম নাইটিটা, একটুখানি ঝুল, খুব একটা পা অব্দি না এটা, মানে একটু হাঁটুর নিচেই থাকবে, হাঁটুটার আর একটু অনেকটাই নিচেই, একদম যেগুলো লটর ফটর করে পায়ের সামনে না ওগুলো না, একটু শর্ট। আর এগুলো আমি বেশ পছন্দ করি। না হলে এমন কী হয়, আমাদের রান্নাঘরটা তো একটু জল হয়ে থাকে, যার জন্য রান্না করার সময় তো ওটা না একটু জল হয়ে থাকলে আমাকে একটু ওটাকে বেঁধে আর কি রান্না করতে হয়, বা ভালো করে ব্যবস্থা করে আর কি। তো তারপর নিয়েছিলাম এই স্লিভলেস নাইটিটা। স্লিভলেস নাইটিগুলো তো আমি পরি। এটা কিন্তু কালারটা পিঙ্ক কালার, এটাও 150 টাকায় দাম নিয়েছিল। এটা এখন একটু মানে গাটা মোটার লাগছে, এটা কিন্তু সুতির, একদম সুতির। আর পরে একটু জল পড়ার পর না, মানে বেশ কয়েকবার ব্যবহার করার পর এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর আমি বলি 150 টাকার নাইটিগুলোই কিন্তু আমি ওখান থেকে এনে পরি, আমার বেশ ভালোই লাগে। তবে সবগুলো 150 টাকা না, কিছু কিছু আছে যেগুলো একটু তারই মধ্যে 200-250 আর কি। আর আজকাল তো সমস্ত জিনিসেরই দাম বাড়ছে, দাম হবে এটাই স্বাভাবিক কথা। তো তারপর যেটা নিয়েছিলাম এই যে এই টপটা, আর এই টপগুলো এখন এত ভালো লাগে যে কি বলবো, মানে। আচ্ছা, এই টপগুলো খুব ভালো লাগে জানো তো, একটু স্কার্টের সাথে পরলে। আর আমি ভেবেছিলাম এটা হয়তো হাতটা দেওয়া থাকলে ভালো হতো, আর এখন আর না মানে হাত কাটা ঠিক খুব একটা ভালো লাগে না আর কি। মানে বাড়িতে নাইটি পরলে হাত কাটা ঠিক আছে, বাট বাইরে বেরোলে এখন একটু কেমন লাগে। ওসব কেমন লাগার কিছু নেই, সবাই পরে, সেটা না। যেহেতু মেয়েটাও বড়ো হচ্ছে, তো একটু ওটা হাত কাটায় কিছু করার নেই। সবগুলো দেখেছিলাম হাত কাটা, আরও সুন্দর সুন্দর ছিল মানে এরকমই প্রিন্টেড, বাট সেগুলোও হাত কাটা, স্লিভলেস আর কি। আর নিয়েছিলাম এই স্কার্টটা, এটা ব্ল্যাক কালারের ফ্লাওয়ার প্রিন্ট, এই স্কার্টটা নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম। তো ভাবলাম সবারই যখন জিনিস কিনছি, আর শাড়িগুলো বেশ দেখছিলাম, তোমরা তো দেখেইছো, মানে শাড়িগুলো বেশ ভালো রকমই দেখছিলাম আর কি। আর তো আমি ভাবলাম তাহলে শাড়িটা নিই মায়ের জন্য একটা। তো আমার মায়ের জন্য একটা নিলে হতো ভাবছিলাম, কিন্তু ভাবলাম থাক, যদি ঠকে যাই এত টাকা দাম দিয়ে। কারণ শাড়িটা বোধহয় দাম নিয়েছিল, এই শাড়িটা দাম নিয়েছিল মনে হচ্ছে 180 টাকা মনে হচ্ছে দাম নিয়েছিল, কেননা 200 টাকা বলেছিল মনে হচ্ছে 200 টাকাই বলেছিল। এই শাড়িটা নিয়েছি, এটা সুতির ছাপা শাড়ি আর কি। এই যে সুতির ছাপা শাড়ি, বেশ ভালোই, দেখো প্রিন্টটা আমার বেশ ভালোই লাগলো। আর ভেতরটা কিন্তু একটু স্কাই কালার আছে, বেশ ভালোই দেখতে লাগছে এটা। শাশুড়ি মার জন্য নিয়েছি, পয়লা বৈশাখে পরার জন্য, আমরা সবাই পয়লা বৈশাখে পরবো বলি, ঠিক আমার হাজব্যান্ড বাদে।
ওকে বললাম যে একটা নিতে, ও বললো তোমরাই করো, আমি আমার কিনে নেবো। ঠিক আছে, তো আমার একটা জিনিস যেটা নিয়েছিলাম, আমার কুর্তিটা, এই কুর্তিটা না আমার এত ভালো লেগেছিলো, ওই কুর্তিটা দে, আমার ভীষণ ভালো লেগেছিলো কুর্তিটা। আর তবে কুর্তিটা না একটু পাতলা, মানে হোয়াইট কালারগুলো মনে হয় একটু পাতলাই হয়, এবার কিন্তু ভালো লাগলো ওই জন্যই না নিয়ে নিলাম এই কালারটা। এটা ব্ল্যাক কালারও ছিল, ব্ল্যাক কালারে এখানে মা দুর্গার প্রিন্টটা না মানে আরও সুন্দর বেশ করা, কিন্তু এই লালের সাথে মানে সাদার কম্বিনেশনটা এত ভালো লাগে। আর এখানে ডিজাইনটা বেশ পয়লা বৈশাখে পরার জন্য কিন্তু এটা হেভি। আর হাতাটা কিন্তু এটা এইরকম কুচি বা 3/4 হাতা আর কি যেটাকে বলে, এটা কিন্তু ছিল এইরকম। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু, বাট এটা নিয়ে আমি একটু কনফিডেন্সে আছি, কারণ কনফিডেন্স না, আমার আবার একটু ভুলভাল ইংলিশ বলা হয়ে যায়, আমার মেয়ে আবার আমাকে একটু শিখিয়ে দেয় তুমি ভুল ইংলিশ বললে। যাই হোক, এটা নিয়ে আর কি বাংলাতেই কথা বলি, তো একটু দোনামোনায় আছি আর কি। কেননা এটা খুবই সুন্দর দেখতে, বাট ফেরত দেবো না, হয়তো পড়াটা কম হবে এটাই, কারণ এটা হোয়াইট কালারটা খুব পাতলা, বাট দেখতে কিন্তু খুব ভালো, ভীষণই ভালো দেখতে, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। যাক, বিশেষ কিছু কিনিনি, এগুলোই ছিল আমার কেনার জিনিস। আর কী বলবো, এবার তো ভাত খেতে হবে, দুপুর হয়ে গেছে, প্রায় 2:10 বাজতে যাচ্ছে। গুছিয়ে দেবো, মেয়েকে বলি গুছিয়ে দিতে, এগুলো তো আবার গোছ করা আমার পক্ষে অসম্ভব। এই মাকে মানে দেখে এলাম, একটু শরবত করে খাইয়ে এলাম, এবার মানে বেলের শরবত আর কি, আমার মা তো খুব ভালোবাসে, তার জন্যই। তো চলে এবার ভাত খেতে যাই। আর এইসব দেখাতে দেখাতে এতটাই দেরি হয়ে গেছিলো, প্রায় বাজছে 2:30 নাগাদ বাজে আর কি। তো আমার মেয়ে বললো মা আমি মাংস খাবো, তো ওকে মাংসগুলো দিলাম, আর আমরা মোটামুটি ঝাল দিয়ে লাউয়ের ডাল দিয়ে ভাত খেলাম। তো আমার মেয়ের কিন্তু এখনও ওগুলো গোছানো হয়নি, ও বসে বসে গোছাচ্ছে। তো তারপর তো দুপুরের একটু রেস্ট নেওয়ার পর বিকালবেলা একটু মুখও ধুয়ে চলে এলাম। এবার এই সময় কিন্তু আমার মেয়ে প্রাইভেট গেছে, তো এখন প্রত্যেক দিনই বিকালবেলা একটু ফ্রেশ হই, বা সবাই তাই। তো একটু ঠাকুরের সেবা যত্ন আর কি করা, সন্ধে দেওয়া, এগুলোই আর কি। আর তো ঠাকুরকে আমার বাবা ভোলেনাথকে তো প্রদীপ দেখানোর পর নিচয় গেছিলাম। নিচয় তো আমাদের হরির মন্দির আছে, যেহেতু আমাদের ফ্যামিলি জয়েন্ট, তো হরির মন্দিরটাও কিন্তু সবারই, মানে একার কোনো কিছু না। আর এখানে ঘুমটা দিয়ে তো আমাকে একদম অন্যরকম দেখতে লাগছে, আমি তো নিজের মনে মনেই হাসছি। তো যাই হোক, হাসার মতো কিছু নেই। ঠাকুরকে সন্ধে দেখাতে গেলে বা ঠাকুরের পুজো করতে গেলে এইভাবে করাটাই নিয়ম আমার মনে হয়। তো এখানে কিন্তু আমার ভিডিওটা আমার মেয়েই করে দিয়েছিল। তো যাই হোক, আর এখানে এই বাচ্চাটা কী বলবো, এত দুষ্টুপনা হয়েছে যে কি বলবো, শুধুই মানে পু পু, আমার মেয়েকে পু পু বলে ডাকি, পূর্বা বলতে পারে না, তো একটু ডিস্টার্ব হচ্ছিল আর কি, করছিল। তো বাচ্চা ছেলে, কিছু করার নেই। তারপর কিন্তু রান্নাঘরে এসেছিলাম, এসে কি সন্ধেবেলার যে রান্নাগুলো, মানে সকালে যে রান্নাগুলো ছিল, তো সেগুলোই একটু গরম করে নিচ্ছিলাম। আর আমার মেয়ের কিন্তু বায়না ছিল আজকে ম্যাগি খাবে, তো ওকে আমি ম্যাগি আনতে পাঠিয়েছিলাম, বললাম তুই ম্যাগিটা আন, তারপর আমি করে দেবো। সে তো আবার ম্যাগি আনতে যেয়ে হাওয়া, মানে পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে, বনু হয়, তো তার সাথেই, আর তো ভাই তো এসেইছে, তো ভাই বোনে দুজন মিলে কিন্তু ওই বনুর সাথে খেলতে চলে গেছে। তো আমি তো অনেকক্ষণ ধরে রান্নাঘরে ওয়েট করছিলাম যে কখন হবে বা কখন আসবে। আর ম্যাগিটাও তো যেহেতু বসাতে হবে, দেরিও হয়ে যাচ্ছে, আবার নেক্সট এক্সাম আছে সোমবার দিন, সেদিন আবার পরিবেশ পরীক্ষা, তখনও কিন্তু এখনও অনেক মানে পড়া বাকি আছে। তো তারপর দেখলাম অবশেষে উনি এলেন, এসে আমাকে ম্যাগিটা দিলেন, তো আমিও ম্যাগিটা একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিলাম। আর এখন কি হয়, মাঝের মধ্যেই ও সন্ধেবেলা, মাঝের মধ্যেই না বেশিরভাগ টাইমেই ও কিন্তু সন্ধেবেলা মুড়ি খায় না, শুধু মুখ চাট খেতে ভালোবাসে, মানে এই খাবো সেই খাবো ওই খাবো হয়েছে। আর সাথে পুচকুটা দেখো কী কাণ্ডটাই না করছিল। দেবো এটা, দেবো, কতখানি খাবে, একটুখানি, আচ্ছা কোনখানে দেবো, এতে এতে, আচ্ছা এটা পূর্বা দিদি কোনটা খাবে, এটা কোনটাই নেবে, এটাই নেবে না এটাই নেবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেবো, হয়ে গেছে, হয়ে এসেছে।
যাই হোক, সন্ধ্যেবেলা মেয়েকে ম্যাগি খাইয়ে আমি দুটো টোস্ট এনেছিলাম। এই টোস্ট দুটো খেয়ে জল খেয়ে ওকে পড়তে বসাবো। এক্সাম তো চলছেই, আমারও খুব ভয় লাগছে। আর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পড়াতে পড়াতে তো আমিও নাজেহাল অবস্থা হয়ে যাই আর কি। আর তো ও কিন্তু এখনও নিচই আছে, আমি ওকে বারবার ডাকছিলাম যে পড়তে আয় পড়তে আয়। তো আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।